5 নম্বর সমস্যা ছিল ওই যুগে রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। গোত্রগুলো ছিল এই যে বনু বনু হাশেম, তারপরে যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু তামিম, বনু তাইম, আপনার এদিকে বনু মাখজুম, অনেক গোত্র ছিল, অনেকগুলো গোত্র। এই গোত্রগুলোর মধ্যে অল্প মানে সামান্য ইস্যুতেই বড় বড় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এই সমস্যাটা কি এখন নাই? এই সমস্যাটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। দেখবেন, খেয়াল করে দেখবেন, এখন ধর্মের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত আছে না? পলিটিক্সের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত। আবার জিও পলিটিক্সের ক্ষেত্রে দেখেন আমরা বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, এবং এক রাষ্ট্র কিভাবে আরেক রাষ্ট্রকে আক্রমণ করে ডমিনেট করতে পারে এই চেতনায় ফিকির করতে থাকে সারা জীবন। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় বিনা অপরাধে নিরীহদের উপর অত্যাচার করা হচ্ছে। এই যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত আয়ামে জাহিলিয়াতের ওই সুন্নাহ, নাউজুবিল্লাহ, ওইটা এখনো কিন্তু বাস্তবায়িত আছে, বরং এখন আরো অনেক বড় স্কেল এটা পৌঁছে গেছে। তো আমি একটু গুটাচ্ছি এই জায়গা থেকে, যে আমি যে 5টা মৌলিক সমস্যার কথা বললাম, আইয়ামে জাহিলিয়াতে যে 5টা সমস্যা ছিল, 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার কি রিবা বা সুদ, 3 নাম্বার মাদকদ্রব্য, 4 নাম্বার নারী জাতির অবমাননা, আর 5 নাম্বার কি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। এগুলো কিন্তু বর্তমান বিশ্বেও মজুদ আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ আর ভিতরের চোখ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুগটা ছিল, এই যুগটা কেমন করে পরিবর্তন হলো? উত্তর, এই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। ওই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। একটু দেখাবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগেই জন্ম নিয়েছিলেন, তাই না? জন্ম নেওয়ার পরেও কিন্তু তিনি ওই যুগের স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি আগে থেকে ভালো মানুষ ছিলেন, এতিমের খোঁজ খবর নিতেন, কখনো শিরক করেন নাই, স্ট্যাচু ওয়ার্শিপ করেন নাই, কখনো তিনি মাধ্যম পূজা করেন নাই, কখনো সুদের ধার কাছে যান নাই, মাদক খান নাই, জেনার ধার কাছে যান নাই, এতিমের খোঁজ নিয়েছেন, বিধবার খোঁজ নিয়েছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। যাবতীয় চারিত্রিক গুণাবলীতে তিনি আগেই বলিয়ান ছিলেন, আগে থেকেই। আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই সমাজে জন্ম নেওয়ার পরে তিনি সমাজের এই বিষয়গুলোকে মেনে নিতে পারলেন না। এক পর্যায়ে কিন্তু হিলফুল ফুজর তৈরি করেছিলেন, তাই না? কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আসলে সমাজ সংস্কার করা যায় না, এটাই বাস্তব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সফল হয়েছিলেন এটা আমরা বলতে পারছি না, কারণ সমাজের সমস্ত সমস্যা তিনি তখন দূর করতে পারেননি। এরপর যখন তার বয়স 40 হয়ে গেল, সমাজ থেকে তিনি ডিসকানেক্টেড থাকতে লাগলেন, তাই না? আপনারা সিরাত তো পড়েছেন, পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা বার কারা কারা পড়েছেন হাত তুলে? আপনারা সংখ্যাটা একটু দেখেন। বাস্তবতা হচ্ছে এটা, বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বিশ্বে জ্বলবে না। যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই হাত উঁচু করবেন, আমরা সবাই রাসূলের জীবনী একবার পড়েছি, সবাই কোরআন একবার খতম দিয়েছি অর্থসহ, সবাই দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করেছি, ঠিক আছে? সবাই আল্লাহর হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম জেনেছি, তখন দেখবেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে, তার আগে জ্বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 40 বছরে আসলেন, তখন সমাজ থেকে ডিটাচ থাকা শুরু করলেন। অল্প কিছু খাবার নিতেন, নিয়ে গুহায় চলে যেতেন, হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, এবং এই সমস্যা কেমন করে সলভ করা যায় এই চিন্তা ফিকির করতেন। এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হেল্প করতেন, খাবার দিয়ে আসতেন। আপনারা হয়তো যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে গারে হেরা কত উঁচু, দেখেন নাই? এত উঁচু, উঠতে আর নামতেই 2-3 ঘন্টা সময় চলে যাবে। এত উঁচু পথ খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা হয়েও ওঠানামা করেছেন তার স্বামীর স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার জন্য। খেয়াল করেছেন? তাই ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ।
আর ঘরে যদি একটা বদকার স্ত্রী থাকে তাহলে দুনিয়াতে আপনি জাহান্নাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার প্রেমময় প্রিয়তম স্ত্রী, যার কথা তিনি শেষ বয়সে গিয়ে বলতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু ঈর্ষা করতেন, আপনি কেন তার কথা বলেন, যার দাঁত পড়ে গিয়েছিল, বয়স হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি তাকে ভালো মন্দ বলো না, কারণ যখন কেউ আমার প্রতি ঈমান আনেনি তখন খাদিজা আমার প্রতি ঈমান এনেছে। তাই কষ্টের সময় সাথীদেরকে ভুলে যাবেন না। কষ্টের সময় সাথীরাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় অনেক মানুষ পাশে আসবে, তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, স্লোগান দিবে। বিপদের সময় দেখবেন কেউ নাই পাশে। আর এই জন্য আমি বলি একটা কথা বারবার, যে আল্লাহ ছাড়া আপন বলতে আসলে কেউ নাই। আল্লাহকে আপন করে নেন, সব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে পর করে অন্যদেরকে আপন করতে যান, সব ভেস্তে যাবে, কিছু থাকবে না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় বসে চিন্তা করতেন কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়। ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসেছেন, তার 600টা পাখা ছিল, এসে বলেছেন ইকরা, পড়ুন। কি বলেছেন ভাই? ইকরা মানে পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কারণ তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এটাতে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। স্বাক্ষর নাম সাইন করতে পারলেই যে জ্ঞানী হওয়া যায় এমন নয় বিষয়টা। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এমন অনেক মানুষ আছেন যারা লিখতে পড়তে জানেন না, কিন্তু অনেক জ্ঞানী সমাজের মধ্যে আছে না? এমন অনেক বড় বড় কিন্তু কবি, সাহিত্যিক, উপন্যাসিক ছিলেন যারা অনেক সময় এই যে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন। আল্লাহ পাক তাকে বাছাই করেছেন যাতে মানুষ এটা বলতে না পারে যে তিনি কোরআন বানিয়ে রচনা করে নিয়ে এসেছেন। তার কাছে ওহী আসলো, তিনি বলেন আমি পড়তে জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন শক্ত করে, ছেড়ে দিলেন, দিয়ে বলেন ইকরা, পড়ুন এবার। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস এটা। শেষে গিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, সমাজের এই সমস্যাগুলোকে দূর করার জন্য, পরিবর্তন করার জন্য, জাহেলিয়াতিপূর্ণ সমাজকে আলোর সমাজ বানানোর জন্য আগে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ পাক তার নবীকে প্রথমে বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, স্ট্যাচু ওয়ার্শিপ করো না, কিচ্ছু বলেন না। আল্লাহ পাক কি বলেছেন? পড়ো। কি পড়বেন? জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। 1 নাম্বার আল কোরআন, কোরআনের তিলাওয়াত শিখতে হবে, অর্থ বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 2 নাম্বার হাদিস, হাদিসের ছোট থেকে বড় সমস্ত কিতাবগুলো পড়তে হবে। একদম হাদিস 40 থেকে শুরু করে এই যে ফয়জুল কালাম, রিয়াদুস সালিহিন, মিশকাত, বুলুগুল মারাম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম, সব ধাপে ধাপে, একবারে আবার গাছের আগায় উঠতে যাবেন না। 3 নাম্বার পড়তে হবে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 4 নাম্বার পড়তে হবে ইসলামের ইতিহাস। 5 নাম্বার পড়তে হবে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী অর্থনীতি। 6 নাম্বার পড়তে হবে সাহাবায়ে কেরামের জীবনী। 7 নাম্বার জিওপলিটিক্স মানে এই যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট। 8 নাম্বার হচ্ছে ফিলোসফি বা দর্শন, ইসলামিক ফিলোসফি। এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন, জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারছেন। আর একমুখী জ্ঞান অর্জন করে আগামী বিশ্বকে আমরা ডিল করতে পারবো না। একমুখী জ্ঞান, শুধু জেনারেলি পড়ছেন আর শুধু মাদ্রাসায় পড়ছেন, এর মধ্যে কোনো হারমোনিয়াস কম্বিনেশন নাই, কানেকশন নাই, তাহলে দেখবেন জ্ঞানগুলো হবে একমুখী। একজন মেডিকেল ডক্টর ইমামতি করবেন এমন যোগ্যতা অর্জন করতে হবে। আবার একজন ইমাম সাহেব সমাজের নেতা হবেন এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিমুখী পড়াশোনা করে আসলে খুব একটা ফায়দা হচ্ছে না। আর যারা জেনারেল লাইনে পড়ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন। ওই সাবজেক্টেই পড়েন, যে সাবজেক্ট আপনি পড়ছেন ওই জ্ঞানটাকে
দ্বীনের খেদমতের দিকে নিয়ে আসেন। সম্ভব না? একজন ডক্টর তিনি কি ভালো সমাজসেবী হতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার তিনি কি সমাজকে ভালো কিছু দিতে পারেন না? একজন অর্থনীতিবিদ রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, তিনি সমাজকে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবেন না? এই সাবজেক্টগুলো কোনোটাই অন-ইসলামিক সাবজেক্ট নয়। হতাশ হবেন না, ওই সাবজেক্টটাই পড়বেন, কিন্তু আপনার বেসটা কি হবে? ইসলামিক সাবজেক্টগুলো পড়বেন। কোরআন, আরবি ভাষা, সিরাত, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকটা বলতে ভুলে গিয়েছিলাম, ফিক এবং ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এগুলো পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। আপনাদের চেয়ে 1 ডিগ্রি বেশি হলে আমাকে যেন পড়ার তৌফিক দান করেন, না হলে তো আমাকে আর এখানে ডাকবেন না। আমাকে ওখানে বসা লাগবে আর আপনারা এখানে বসবেন। এটা যেন হয়, দোয়া করি এটাও যেন হয়, আল্লাহ যেন কবুল করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পড়তে বলা হয়েছে। এবার খেয়াল করে দেখেন, এই ওহীটা আসলো কখন? যখন তার বয়স 40। এবার 23 বছর পরে চলে যান, 23 বছর পর চলে যান। এবার আপনি মক্কার দিকে তাকান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 63। কত বছর? এই মাত্র 23 বছর, অনলি 23 ইয়ার্স। এই 23 বছরের ব্যবধানে আপনি দেখেন ওই আইয়ামে জাহেলিয়াতের কোনো শিরক মক্কায় আর বাকি নাই। আছে? বুঝেন এই জায়গাটা ভালো করে। আইয়ামে জাহেলিয়াতের কোনো রিবা বা সুদ মক্কায় আর বাকি নাই। আছে? আইয়ামে জাহেলিয়াতের কোনো মাদক মক্কায় নাই। আইয়ামে জাহেলিয়াতের কোনো নারীর অবমাননা মক্কায় নাই। এবং ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি মক্কায় আছে? নাই। সবাই ভাই ভাই হয়ে গেছে। এক কথায় অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ টোটালি নূর এবং আলোকিত সমাজে পরিণত হয়েছে। কিসের প্রভাবে? ওই যে ইকরা, পড়ুন। কি পড়বেন? বিসমি রাব্বিকাল লাযী খালাক। যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেই জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ পাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানে স্রষ্টার দিকে যে জ্ঞান নিয়ে যাচ্ছে সেই জ্ঞান আপনি জ্ঞানী হন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। মানুষকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, এই জ্ঞানটা মানুষ জানতো না। ঠিক এরপরে একটা ওহী এসেছে সূরা মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। যেখানেই উঠেছেন পাহাড়ে, তিনি মনে করেছেন আমি মনে হয় পাগল হয়ে গেছে, আমার কাছে এগুলো কি আসছে, ভয় পেয়ে গিয়েছেন তিনি। এটা স্বাভাবিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। আপনি পাগল নন, আপনি নিজের নফসকে নিয়ে ভয় পায়েন না, আপনি আল্লাহর রাসূল এবং আমি হচ্ছে জিবরিল। তার মনটা ওহী আসার যোগ্য হতে, মানে ধারণ ক্ষমতা অর্জন করতে সময় লেগেছে। কারণ ওহীর একটা ওয়েট আছে, আছে না? ওহীর একটা ভার আছে। কেমন ভার জানেন? সহিহ বুখারী একটা হাদিসে এসেছে, অন্য কিতাবেও আছে, যে শীতের রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হতো, ঘামে তার কপালটা ঘেমে যেত, গা দিয়ে দরদর করে ঘাম পড়তো। এটা হচ্ছে ওহীর একটা ওজন আছে। যায়েদ বিন সাবিত একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আমার পায়ের উপরে ছিল, শুয়েছিলেন তিনি আমার সাথে, পাটা রেখেছেন আমার পায়ের উপরে এভাবে। তখন তার কাছে ওহী এসেছে একটা, মনে হচ্ছিল যে আমার পা মনে হয় এই যে পাহাড়ের নিচে পড়েছে, পাটা গুঁড়া হয়ে যাবে, এত ভারী মনে হচ্ছে। তো ওহীর একটা ওজন আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ে নাযিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে হে নবী আপনি দেখতেন এই পাহাড়টা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে থরথর করে কাঁপছে। ওই কোরআনই আমাদের মনের মধ্যে আছে, কিন্তু আমাদের মনে কোনো ভাবান্তর হয় না। তো ওহী আসতে, মনটাকে ওহীর পাওয়ার যোগ্য করতে, স্থির করতে একটু সময় লেগেছে। এরপরে ওহী এসেছে সূরা মুদ্দাসিরের প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর আবৃত রাসূল, কুম ফাআনদির, আপনি উঠুন এবং সতর্ক করুন। এখানে উঠুন মানে বিছানা থেকে উঠুন নয়, উঠুন মানে হচ্ছে হকটা নিয়ে সমাজে নেমে পড়ুন এবং মানুষকে সতর্ক করুন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার দেহ এবং আত্মাকে পরিষ্কার করে রাখুন। ওয়া রুযযা ফাহজুর, এবং অহেতুক কথা এবং কাজ এগুলো এড়িয়ে চলে। এরপরে ওহী আসা শুরু হলো, একটার পর একটা, একটার পর একটা। যখন যে সিচুয়েশন তখন সেই ওহী। 23 বছর পর আপনি মক্কাকে দেখেন, এখানে নাই কোনো শিরক, নাই কোনো রিবা, নাই কোনো মাদক, না নারীর কোনো অবমাননা আছে, আর না কোনো গোত্রীয় হানাহানি আছে। এই সময়টুকুতে প্রিয় ভাইরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আসলে কি করেছেন এইটুকু বলে আমি শেষ করছি। এই সময়টুকুতে তারা আসলে কি করেছেন? শুধু কি দাওয়াতি কাজ করেছেন, বা শুধু কি আমল করেছেন, না শুধু জিকির করেছেন, নাকি শুধু কোরআন তেলাওয়াত করেছেন, না শুধু বদর উহুদের মতো যুদ্ধ করেছেন? কি করেছেন আসলে? এই পুরো সময়টা জুড়ে এই কোরআনকে কেন্দ্র করে তারা মূলত 6টা কাজ করেছেন। কয়টা কাজ? 6টা কাজ। এই জায়গাটা মনে রাখেন, বাকিটা ভুলে গেলে জানবেন তাও ভালো। এই জায়গাটুকু মনে রাখেন, কয়টা কাজ করেছেন? বিশ্বাস করেন এই 6টা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আপনি আগামী 30, 40, 50, 100 বছর পরে গিয়ে হলেও দেখবেন ইসলামী খেলাফা, ইসলামী পুরো কন্টিনেন্ট সব আবার বাস্তবায়ন হয়েছে ইনশাআল্লাহ। এবং কিয়ামতের আগে এটা হবেই। কিয়ামতের আগে এই দিন এই বিশ্ববাসী দেখে যাবেই ইনশাআল্লাহ।